বিয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর এই যে সকালবেলা কিন্তু সোনামাকে টিফিনে দিচ্ছি ম্যাগি। তো গ্যাসটা ওখানে বন্ধ করিনি, ভাত চাপিয়ে দিয়েছি। এখন বাজে 6:45। তো এত সকালে কেন ভাত চাপিয়েছি ভাবছেন তো? কালকে একাদশী গেছে, তো কালকে তো ভাত খাওয়া হয়নি। তো সকালবেলায় ভেবেছি তাড়াতাড়ি করে ঠাকুরের প্রসাদটা মানে পালনটা সেরে তো তাড়াতাড়ি করে কটা ভাত খাবো, সিদ্ধ ভাত, নাহলে আর দাঁড়ানোর ক্ষমতাই পাচ্ছি না। তো চলুন এখানে ডালটা একটু ধুয়ে নিই, তো তারপরে ডালটা সিদ্ধ চাপাবো। তো মসুর ডাল আমি আজকে খাবো না, তো আমি ভেবেছি আজকে একটু আলু সিদ্ধ দিয়ে সকালে ভাত খাবো, কিন্তু রান্নাঘরে এসে দেখি আলু নেই। তো দেখি কি করি, কি খাই। তো চলুন এখানে ডালটা সিদ্ধ দিয়ে সোনামায়ের টিফিনটাও কিন্তু আমার প্যাক করা হয়ে গেছে। এখন ওকে দিয়ে আসি ওই ঘরে। আর এই যে ছোটো সোনামা তো এখনও ওঠেনি, তো ছোটো সোনামায়ের এই যে টিফিনটা এখানে রেখেছি, ও উঠলে ওকে দেবো। তো ঢাকা দিয়ে চলুন ওই ঘরে যাই। তো মেয়েটা আবার রেডি হলো নাকি গিয়ে দেখি গা। ওকে তো ডেকেই এসেছিলাম আমি রান্নাঘরে আসার সময়। ঘরে এসে সোনামাকে বললাম যে তুই একটু ম্যাগি খা, তো ওকে 2 চামচ ম্যাগি দিলাম। আর আমি ছান টান ঘর বাড়ি সব মোছা টোছা হয়ে গেছে, ওদিকে সোনামা স্কুল চলে গেছে। আর এই যে দেখুন আজকে বৃহস্পতিবার, একটা আমের সকাল নিয়ে এসেছি। চলুন ছটপট করে পুজো দিয়ে নিই। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে ভিজে ভিজে অল্প কিছুই ফুল তুলেছি, বেশি ফুল তুলতে পারিনি। আর এই যে দেখুন এই কটা ফুলই তুলেছি। তো চলুন পুজোটা দিয়ে নিই। আর বাইরে বৃষ্টি হচ্ছে বললাম, বৃষ্টিতে ভিজে ভিজে আজকে সকালে সমস্ত কাজগুলো করলাম। আর আজকে মনে হয় বৃষ্টি সারাদিনই হবে শুনলাম। এই দেখুন ফুলগুলো এখনও কুড়ি কুড়ি রয়েছে, এখনও ফোটেও নি। তো বুঝতে পারছেন কতটা সকাল। আর যে গোপুসোনাকে একটু সাজিয়ে নিই। তো গোপুসোনাকে তো স্নান করানো হয়ে গেছে। চলুন পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ভগবানকে ভোগ দিয়েছি আজকে। আমার গোপুসোনাকে দিয়েছি চিড়ে নকুলদানা, তারপরে কলা, শশা, আপেল, খেজুর। আর অন্য অন্য ভগবানদের দিয়েছি ওই ফলটা দিয়েছি আর নকুলদানা দিয়েছি। তো এই দেখুন আবার বৃষ্টি হচ্ছে বাইরে। তো আজকে সারাটা দিন টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়বো। তো এই কদিনের বৃষ্টির কারণে আমার উঠোনে এত শ্যাওলা হয়েছে না, সেটার বলার উপায় নেই। আর পা দিলেই স্লিপ কেটে যায়। আর এই যে দেখুন ছোটো সোনামা কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো কখন উঠবে কি জানি। তো চলুন ঠাকুরের প্রসাদটা একটু বাড়িয়ে নিই। তো গপুও প্রসাদ নিলাম। চলুন ভগবানের প্রসাদ একটু মুখে দিয়ে উপোসটা একটু ভঙ্গ করি। তো তারপর ওই ঘরে যাব, দেখি গিয়ে ভাতের সাথে তো সেরকম কিছু এখনও তৈরি করিনি খাওয়ার মতন। তো কি খাই চলুন দেখি গিয়ে। আর এই যে গিয়েছিলাম একটু বাগানে, ভেবেছিলাম যে লাউ শাক আছে নাকি, এই কুমড়ো শাক আছে নাকি। তো একটা ডগা দেখেছিলাম কদিন আগে, তো গরুতে নষ্ট করে ফেলেছে। তো এখানে দুটো পটল পেয়েছিলাম, কচি কচি দুটো পটল। আর এটা হচ্ছে আমাদের ওই মৌসুম্বি গাছের নিচে পড়েছিল। তো এটা পরে ভগবানের কাছে গিয়ে কেটে দেখবো ভালো না মন্দ আছে। তো আমাদের আঁশটা বটিতে কাটবো না, তো কাটলে আবার ওটা আমাদেরই প্রথম খেতে হবে, তো ভগবানকে দেওয়া হবে না। তো এদের দেখুন আমি এখানে কুমড়ো শাক আর হচ্ছে চাল কুমড়ো শাক কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আলুর সাথে ওই একটু কাঁঠালের বীজ নিয়েছি। চলুন এগুলো একটু সিদ্ধ চাপিয়ে দিয়ে নিই। তো ভেবেছি এটা হওয়ার পরে ভাতটা খাবো, কিন্তু এটা হতে হতে বেশ টাইম লাগবে। তো আমার মনে হয় না এতক্ষণ আর আমার পেটের ধৈর্য কুলাবে। তো চলুন এটা আমি একটু সিদ্ধ চাপিয়ে দিয়ে নিই, তো তারপর দেখি কি আছে খাবার। কারণ আমার খাবার দাবার আশেপাশে অনেক কিছুই আছে, কিন্তু আমার খাওয়ার মতন কিছুই নেই। তো কালকে ওই যে সোনার কাকা রুটি খায়নি রাতে, তো ওই রুটিটা একটু দুধ ছিল কালকে, তো ভাবছি ওটাই একটু চিনি দিয়ে গুলিয়ে মানে দুধটা, তো রুটিটা খাবো। তো দুধের মধ্যে একটু চিনি দিয়েছি, তো চলুন ওইটা একটু গুলিয়ে তারপর রুটিটা খেয়ে নিই। নাহলে আর ক্ষমতা আর কুলাচ্ছে না মানে দাঁড়ানো। তো কালকে এমনিতেই মামার ওই খবরটা শুনেছি, তো তারপর একাদশী ছিল। শরীরটা আমার এতটা খারাপ হয়ে গেছে, রাত্রে জ্বর ছিল, তারপরে মাথা ব্যথা, ঘুমাতে পারিনি সারা রাত। আবার সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতে হয়েছে।
তো আজকে সারাদিনই নাকি বৃষ্টি হবে। আর যেখানে ছোট সোনাম্মা কিন্তু ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে বসে পড়েছে। তোমার কি এখন মর্নিং হলো? এখন বাজে 10:30 না কটা, 10টা না 11টা বাজে এখন? কটা বাজে এখন? হ্যাঁ তো এখন তো 10:30টাই বাজছে। তুমি কি করছো মনি? তুমি কি করছো? বিয়াট করছি। নিয়ে এখন কি খাবে ব্রাশ করে? ম্যাগি? শিগগিরে ব্রাশ করো, শিগগিরে। ভালো খেতে মা? মা কেমন হয়েছে খেতে? জোরে বলো। কি? আরো জোরে বলো। ভালো হতে। দিদি ভাইকে কিন্তু ম্যাগিটা দিয়েছি টিফিনে, তো তোমার জন্য আমি রেখেছিলাম। তুমি তো সকালে ঘুম থেকে ওঠোনি, এখন বাজে 10:30। তা তুমি কি এখন এই ম্যাগিটাই খাবে আর ভাত খাবে না এখন? ঠিক আছে, ওটা খেয়ে নাও যেটুকু পারবে, তারপরে একটু পরে ভাত খেয়ে নেবে। হ্যাঁ, তাতে খেয়ে নাও। তো কড়াইটা চাপিয়ে গিয়েছিলাম সোনার কাছে ওর ওই ম্যাগিটা দিতে, তো এসে দেখছি কড়াইটা লাল হয়ে গেছে। আর এই যে দেখুন, একটা তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দেব কালো জিরে আর আদা। চলুন, ফোড়নটা দিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু সামান্য আজকে একটু চিনি দেবো শাকের মধ্যে, জানি না কেমন লাগবে খেতে, তো একটু একটু মিষ্টি মিষ্টি হবে। তো সোনার বাবা আবার চিনি ফিনি দিলে খেতে চায় না, তো তাও দিলাম। তো আজকে শাকের মধ্যে একটু বেশি করে আলু দিয়ে দিয়েছি। যা একটা ডাঁটি পড়ে গেল। আমি ডাঁটি এত ভালো খাই, মানে ডাঁটা, শাকের ডাঁটা, তো এত ভালো খাই, তো একটা পড়ে গেল। তো সোনার বাবাকে আজকে শাক দিতে গেলে বকা খাবো, কারণ শাকের মধ্যে একটু বেশি করে আলু দিয়েছি। তো এটা মেনলি আমার জন্যই বিশেষ করে করেছি। তো আমি আজকে যা যা রান্না করব, তো তার মধ্যে অর্ধেক জিনিসই আমি খেতে পারবো না। আর এই যে দেখুন, পটল ভাজা আর শাক আর পটলটাই আমি আজকে খাবো। আর এখানে মুসুর ডাল করছি, তো আমার ওগুলো আগে রান্না করে সরিয়ে নিয়েছি, তো মুসুর ডালটা আমি আজকে খাবো না। আর মুসুর ডালটা আজকে একটু অন্যভাবে করেছি, তো ওই মুসুর ডালটা সিদ্ধ করেই ফোড়ন দিয়ে তারপরে জল দেবো। তো ওই যে একটা জিনিস এনেছে আজকে সকালবেলা, তো আমি এতক্ষণ ওটা বের করিনি, কারণ আমি ভেবেছি সকালে আমার রান্নাটুকু রান্না করে তারপর বের করবো। এই যে দেখুন, চিংড়ি এনেছে এত সুন্দর। তো সোনার বাবাকে ফোন করে বললাম যে চিংড়িটা পাঠালে, তো চিংড়িটা তো ওর কাকা নিয়ে এসছে বুধবুধ থেকে, তো তুমি তো ফ্রিজে রেখে দিতে পারতে, তো আমি কালকে বের করতে পারতাম, কালকে বা পরশু দিন, কালকে তো আবার শুক্রবার। তো এটা আজকে রান্না করলে আমি তো খেতে পারবো না। তো সোনার বাবা বললো হ্যাঁ, তো তাই তো, ঠিক করলেও তো হতো। তো আজকে বাড়িতে একটা ফ্রিজ থাকলে কিন্তু আমি মাছগুলো রেখে দিতে পারতাম, হয়তো অর্ধেকটা রান্না করতে পারতাম আর অর্ধেকটা রেখে দিতে পারতাম, সেটা পরে আমি যখন রান্না করতাম আবার তখন আমি খেতে পারতাম। তো সেটা হলো না, তো ফ্রিজ নেই, কিছু করার নেই। সোনার বাবাকে বললাম একবার যে আমার লক্ষ্মী ভাণ্ডারে টাকা জোগাড় করেছিলাম, তো একটা ফ্রিজ কিনি। না, ফ্রিজ কেনা যাবে না, এই করা যাবে না, ফ্রিজের কোনো দরকার নেই। তো বলুন তো, আজকে যদি ফ্রিজটা থাকতো তাহলে আমার তো একটু কাজে লাগতো, তো এতগুলো মাছও এখন বসে বসে আমাকে কাটতে হতো না, এই চিংড়িগুলো কাটতে হতো না, ওই ওনাদের জন্য 2-4টে কেটে রান্না করে দিলেই হয়ে যেত। তো চলুন, কিছু করার নেই, যখন যেটা হয় তখন সেটা ভালোই হয়। তো চলুন, চিংড়িগুলোকে ধুয়ে কেটে বেছে সমস্ত কিছু রেডি করে নিই। এটা আর কি রান্না হবে? এটা আর কি রান্না হবে? চলো, চিংড়িগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রাখি। তো সোনার বাবা বলেছিল যে এটা তুমি ওই একটু তেলের উপরে নাড়াচাড়া করে রেখে দিও, তো আমি এসে দোকান থেকে করব বলেছিল। তো আবার ভাবলাম যে উনি দোকান থেকে কখন আসবে। তো সত্যি কথা বলতে কালকে তো সারাদিন উপোস ছিলাম, তো তারপরে মামার খবরটা আমার, মানে কি বলবো, থেকে থেকেই মামার কথা মনে পড়ছে, আর থেকে থেকেই কান্না পাচ্ছে। তো মাথাটাও প্রচণ্ড ব্যথাও করছে, আর সত্যি কথা হাঁটা চলারও ক্ষমতা একটুকু নেই। শুধু ওই যে রাঁধতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে, তাই করা। না হলে নিজের জন্য যদি হতো না, নিজের জন্য আমি কখনোই করতাম না, একদম না খেয়েই শুয়ে থাকতাম। তো চলুন, কিছু তো আর করারও নেই, কিছু বলারও নেই। এখানে কিন্তু যে চিংড়িগুলো কিন্তু ভাজা চাপিয়ে দিয়েছি, তো ওই পটল ভেজেছিলাম, তো তেলটা একদম কালো হয়ে গেছে। তো ভেবেছি কি আজকে চিংড়ি, ওই 4 পিস চিংড়ি তুলে রাখবো, শনিবার দিন আমি ওটা আবার একটু
ওই কিছু পটল ফটল দিয়ে একটু তরকারি করব। তো চলুন দেখুন কেমন কালো হয়ে গেছে। তো চলুন আমি চিংড়িগুলোকে ভেজে নিই। তো এটা আমি আজকে পটল দিয়ে চিংড়ি দিয়ে করবো। তো সোনার বাবাকে ফোন করেছিলাম যে হ্যাঁ গো, চিংড়িটা কি পটল দিয়ে আলু দিয়ে করব? বললো তোমার যেটা খুশি তুমি সেটা করো। তো আমি যে পটল ভেজে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। আবার বৃষ্টি নেমেছে দেখুন। এখন এত জোরে বৃষ্টি হচ্ছে না, এর আগে আরও জোরে বৃষ্টি হয়েছিল। তো ওটা আর শেয়ার করিনি। তো এই যে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে আর তেমন হাওয়া দিচ্ছে। আজকে নাকি সারাদিনে আবহাওয়াটা এরকমই থাকবে। আমার আজকে নির্ঘাত বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হবে। আর এই যে দেখুন আমি কিন্তু তরকারিটা মানে আমার হয়ে গেছে। তো আর 2 মিনিট জাল করে নেব, ওই গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ওদিকে সোনার বাবা সোনারা সব খেতে বসে পড়েছে। ওনারা বসে আছে বাড়ির টেবিলে ফ্যান চালিয়ে। তো বললাম একটু বসো। তো এই যে মনি তাড়াতাড়ি খাও, ডান্টিটা খাও। এই যে চিংড়ি ডান্টি। ওরে বাবা দিদি, নাও খাও। কি বলো এটা? চিংড়ির ডান্টি। ভালো শোনো। ওদিকে তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আজকে রাগ করে বৃষ্টিতে ভিজেছি। কারণ আমি মাছ এই মানে কি বলবো, চিংড়িটা রান্না করেছি তো গায়ে পায়ে ছিটেছে। হ্যাঁ, ঘর এই টেবিল ফেবিল সব ওরা খেয়ে সব মাখিয়েছে। ছেলেপেলেগুলো বুঝতেই পারছেন, বাচ্চাদেরকে নিয়ে খাবার খেলে যা হয়। হ্যাঁ, চেয়ার টেবিল সব ধরে ধরে আঁশটা করেছে। তো সেইগুলো সব বৃষ্টির মধ্যে ধুয়ে মুছে তো এই যে আমার খাবার নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি মেশিনের কাজে। তো এখন একটু শুতে পারলে ভালো হতো। ওই একটু হাতে পায়ে সর্ষের তেল মেখে একটা কাঁথা মুড়ি দিয়ে শুতে পারলে ঠান্ডাটা একটু কমতো। তো এখন এই কাজটা আমাকে বসতেই হবে, করতে হবে। তো ওই কারণে এই কাজটা করে তারপরে চেষ্টা করব একটু শোয়ার। তো চলুন কাজটা একটু করি। আর অবেলা ভিজেছি না, মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, গলাটাও বসে গেছে, নিঘাত ঠান্ডা লাগবে। আর মনে হচ্ছে ঠান্ডা লেগেও গেছে একটু। কারণ কালকে রাত্রেও জ্বর ছিল, কদিন ধরে বৃষ্টিতে বেশ ভেজাই হচ্ছে। আর এই যে দেখুন প্যান্টটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর যদি আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর পারলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন আবার বৃষ্টি শুরু হয়েছে। তো চলুন, এখন হাতে সেরকম কোনো কাজ নেই। তো একটুখানি দেখি শুতে পাই নাকি হাতে পায়ে তেল নিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।